ওয়েলকাম ব্যাক। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব স্বামী বা স্ত্রী কি খিটখিটে স্বভাবের, জেনে নিন মোকাবেলার উপায়। বিয়ের কিছু বছর পর হয়ে যাওয়ার পর অনেক নারী পুরুষকেই খিটখিটে মেজাজের হয়ে উঠতে দেখা যায়। কিছু যেন তাদের ভালো লাগে না, সারাক্ষণ মেজাজ গরম। নিজের স্বামী বা স্ত্রীর মনটাও তারা কিছুতেই বুঝতে চান না। সব কিছু নিয়েই কেবল অভিযোগ আর হুকুমের সুর তাদের কণ্ঠে। আপনার স্বামী বা স্ত্রীর কি আজকাল এমনই হয়ে গেছেন? তাহলে জেনে নিন সম্পর্কটি আবারও স্বাভাবিক করে তোলার 7টি উপায়। 1. শান্ত থাকুন। সবচাইতে প্রথম উপায়টি হচ্ছে শান্ত থাকা। তিনি খিটমিট করলে আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে সম্পর্কটি নষ্ট হতে সময় লাগবে না। মাথা ঠান্ডা রাখুন, বোঝার চেষ্টা করুন যে কেন তিনি এমন করছেন। আপনি শান্ত থাকলে অপর পক্ষ একা একা বেশিক্ষণ খিটমিট চালিয়ে যেতে পারবেন না। 2. সব কিছুকে মনে নেবেন না। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে। সব কিছুকে সিরিয়াসলি মনে নিয়ে নেবেন না। ছোটোখাটো অনেক কিছুই সম্পর্কে ঘটতে পারে, সেসব দেখেও না দেখার ভান করুন। পাত্তা দিলেই ঝামেলা বাড়বে। 3. সুযোগ বুঝে আলোচনা করুন। যখন তার মন ভালো থাকবে বা আপনার অন্তরঙ্গ অবস্থায় থাকবেন, তখন তার সাথে আলোচনা করুন। জানতে চান তার এমন আচরণের কারণ। আপনি যে কষ্ট পান সেটাও জানান। সাথে জানিয়ে দিন যে আপনি সর্বদা তার পাশে আছেন এবং যে কোনো সাহায্য তাকে করতে রাজি আছেন। 4. তাকে খুশি করার চেষ্টা করুন। একটা মানুষ অকারণে খিটখিট স্বভাবের হয়ে যায় না, বরং প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয়। কারণটা যদি জানতে নাও পারেন, চেষ্টা করুন প্রিয় মানুষটিকে খুশি করার, সারপ্রাইজ দেওয়ার। তিনি আপনার স্বামী বা স্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন তাকে কিভাবে খুশি করতে হয়। 5. সম্ভব হলে তার চাপ কমান। যে কারণে মানুষটি এমন খিটখিটে হয়ে উঠেছে, সম্ভব হলে তার সেই চাপটি কমানোর ব্যবস্থা করুন। পারিবারিক হোক বা আর্থিক, অফিসের কাজ হোক বা বাসার কাজ, কিংবা কোনো মানসিক কষ্ট, পাশে একজন মানুষ পেলে সকলেরই ভালো লাগে। 6. তার প্রশংসা করুন, ভালোবাসা দেখান। প্রশংসা ও ভালোবাসা এমন দুটি জিনিস যা যে কোনো মানুষের মন নরম করতে বাধ্য। সঙ্গী খিটখিটে স্বভাবের হয়ে গেলে আপনি বাড়তি ভালোবাসা দিয়ে অভাবটা পূরণ করে দিন। 7. আপনি পাল্টা খিটমিট করবেন না মোটেও। সঙ্গী খিটমিট করছেন বলে আপনি যেন পাল্টা করতে যাবেন না, এই কথাটি খুব ভালো করেই মনে রাখুন। এতে সম্পর্ক চরম খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।